এসএসসির সমস্ত চাকরিহারা প্রার্থীদেরই কি নতুন করে পরীক্ষা দিতে হবে নাকি পুরনো ওএমআরের পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে? এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ নিয়ে মামলাকারী আইনজীবীদের পরস্পর বিরোধী দুটি ব্যাখ্যা উঠে আসছে। মামলাকারী আইনজীবীদের একটা অংশের যুক্তি, শুধু 25,753 জনের চাকরি বাতিল বা 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করা নয়, পুরনো ওএমআরগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে, অর্থাৎ নতুন করে পরীক্ষা নেওয়া হবে, নতুন করে ইন্টারভিউ হবে, তার ভিত্তিতে প্যানেল হবে, সেখান থেকে দেওয়া হবে নিয়োগ। আইনজীবীদের অন্য একটা অংশের দাবি, পুরনো ওএমআর পুনর্মূল্যায়ন করেই নতুন করে নিয়োগ হবে। ফলে যোগ্যরা আদৌ তাদের চাকরি ফিরে পাবেন কিনা বা পেলে কিভাবে ফিরে পেতে পারেন তা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেল। অন্যদিকে ইতিমধ্যেই অনেক যোগ্য চাকরি প্রার্থীর চাকরির বয়সসীমা পার হয়ে গিয়েছে, তাদের কি হবে তাই নিয়েও একটা আতঙ্ক তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মনে। তারা কি আর পরীক্ষায় বসতে পারবেন? এই নিয়েও নানা মুনির নানা মত। এই পরিস্থিতিতে যোগ্য চাকরি প্রার্থীদের ক্ষোভ গিয়ে পড়েছে পর্ষদের ওপর। এই কমিশন এখনও অযোগ্যদের মাথায় ছাতা ধরে আছে। আবার কেউ বলছেন কমিশন তথ্য না দিয়ে বিশাল বড় অপরাধ করেছে। কমিশনের ভূমিকা নিয়ে আমরা যথেষ্ট ক্ষুব্ধ। বুধবার গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।